রানাঘাটের রানুদি, তুমি চুপ করো, কথা বলো যখন বলা তখন ন বগে। রানাঘাটের রানুদি তেরি মেরি মেরি তেরি, তারপরে পারলো ভুবন বাবুর কাঁচা বাদাম, খেয়ে দিয়া বৌদিরা সব পাগল, মোবাইলে রিংটোন বেঁধে নিল তেরি মেরি মেরি তেরি। হ্যাঁ, ভুবন বাবুর কাঁচা বাদাম পাড়ায় পাড়ায় বাদাম 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 পাগলা। মোর বউ বলে সত্যি ভুবন বাবুর কাঁচা বাদাম খেয়ে সবাই পাগল, সত্যি তুমি একটা ছাগল। আমি কেন বলে তারা এই কিছুদিনের মধ্যে আসছে, তারা হিট হয়ে গেল, ইন্টারনেট অন খুললেই তাদেরকেই দেখা যায় রানাঘাটের রানুদি আর ভুবন বাবুর কাঁচা বাদাম। তোমাকে তো কোনোদিন দেখিনি, তুমি আমার কিছু করো না, তোমাকে যেন দেখা যায়। আমি ঠিক, তাহলে কিছু করতে হবে, 10টা না 12টা না একটা মাত্র বউ, সে বলছে ফেমাস হতে হবে। আমি ঠিক আছে হবে, কোনো ব্যাপার না। বাড়িতে বসে বসে টিভি দেখছি, কি করি হঠাৎ দেখি সুপারস্টার অক্ষয় কুমার টিভিতে অ্যাড দিচ্ছে, বিজ্ঞাপন, বডি স্প্রে অ্যাড, হাতে আছে বডি স্প্রে, এরকম নাড়ালো প্রথমটা, কতগুলো মেয়ে এসে অক্ষয় কুমারকে জড়িয়ে ধরে বলছে হাই। আমি এই একটা আমি দেবো। পরের দিন সকালবেলা স্নান টান করে বডি স্প্রে নেবার পয়সা নেই, গরিব মানুষ 2 টাকা দামে ইঁদুর মারা বিষ বোতলে জলে গুলিয়া মেয়েছে না আসেনি, কতবেলা করতে আসছে, এসে বলে কালা কথা কোনো প্রবলেম। আমি না, বলে তাহলে এরকম ছিটছি করলো। আমি মির্গি আসছে, রাত্রি যখন 2টা, ঘুম ধরেনি, কি করে ফেমাস হবো? সকালে ইন্টারনেট খুললে আমাকে দেখা যাবে কালা কথা। 2:10-15 পাড়ার কয়েকটা বাচ্চা আমাকে রাত্রিবেলা ডাকছে, ও মুন্না গো, মুন্না গা, ও মুন্না গা। একজন বলে মুন্না শোনা বাদ দে তো, আসো না ম্যাডাম, কালো বলা বল, ওই কালো বলা। আমি কে রে? কে? 2:30 বাজে, বাইরে বাইরে দেখি 4-5 জন বাচ্চা। আমি কি রে ভাইপো তোরা? একজন বলে কাকু আমরা শুনলাম নাকি তুমি ফেমাস হতে চাও। আমি হ্যাঁ, তাহলে তুমি আমাদের সঙ্গে চলে এসো, আমরা ইউটিউবার, ভিডিও বানাই, আজকে তোমাকে এমন ফেমাস করে দেবো, সকালবেলা ইন্টারনেট অন করলে তোমাকেই দেখবে কালা বাদাম। আমি তাহলে চল। তারা ফাঁকে গিয়ে গেছে, আমি তো ফেমাস হবো বলে গেছি, ঘরে বউকেও ডাকিনি। তারা এমন মারা মারছে, জামা প্যান্ট প্যান্ট খুলে দিয়ে ন্যাংটা করে লোকের ঘরে বাইরে মুশকিল বোম ফাটিয়ে দিচ্ছে তুম। তার ঘরে বড় বৌমার ঘুম ভেঙেছে, বলে মা কে কার্তিক ঠাকুর দিয়েছে? আমি নাকি কার্তিক ঠাকুর, হাসবো না কাঁদবো? তার আমার বৌমা সাউরিকে বলে, ও মা, মা শোনো শোনো, কি সুন্দর কার্তিক ঠাকুর বসে আছে মা, দেখো গায়ের কালারটা দেখছো, পুরা যেন ওয়েস্ট ইন্ডিজ থেকে আসছে মা। ও মা শোনো না, মা মা ও মা, এই কার্তিক ঠাকুরটাকে একটু আঁকুড় করিয়া তুলিয়া ঠাকুর ঘরে যদি বুঝ করি দাও মা, আমি কথা দিলাম আমি জড়া বেটার মা হবো, আমি হাসবো না কাঁদবো, শীতকাল জামা প্যান্টও নাই, পিছন যেন চ্যাক চ্যাক করে নেয়। তার সামনে আমাকে কার্তিক ঠাকুর ভেবে তুলে নিয়ে গিয়া ঠাকুর ঘরে বুঝ করে দিল। আবার তাদের পাখার চাতাল চ্যাক চ্যাক করে ঠান্ডায় চুপচাপ যে যার দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়ছে। 2:45 বাজে, শীতকাল, বাথরুম যাবে খুঁজে পাইনি, যাও ঠেলে ঠেলে একটা দরজা খুলে ঢুকছি। আমি ঠাকুর এটা কিচেন রুম না বাথরুম জানি না, যা হবার হবে। সে যা জলের শব্দ, মনে হচ্ছিল দীঘার সমুদ্রে জোয়ার আসছে। দোতলায় যে মেজগিন্নি ঘুমিয়েছিল তার ঘুম ভেঙেছে জলের শব্দে। তার এক কর্তাকে বলে, এটা কি গো পল্টুর বাবা, তুমি যে খেয়ে দিয়ে বাথরুম গেছো, মুখ ধুইতে ট্যাপের প্যাঁচ খুলে দিয়ে পালিয়ে আসছো, জল গা ঘা করে বাড়ি যাইছে, তুমি ঘুমাও, আমি ট্যাপের প্যাঁচ লাগিয়ে দিয়ে আসি। তারা মেজগিন্নি এসে রাত্রিবেলা অন্ধকারে এমন ট্যাপের প্যাঁচ ঘুরাইছে, সে বাচ্চা হাসে আর কাঁদে। তো সবাই ছোট করে সবার কাছে মঞ্চ রেখে দেবো, পরবর্তী সুপারে ডান্স করুন।